জীবনে এগুলো ঘটেনি, তাই আমার জীবনে ঘটে গেছে আজকে। মাত্রই গতকাল বিকেলে এটিএন নিউজে এক অসহায় নারীর বাড়ি দখল নিয়ে একটি রিপোর্ট প্রচার হয়। এমন চাঞ্চল্যকর খবর প্রচারের পরপরই ঘটনাটি নড়াইল সদরের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নজরে আসে। কয়েক ঘন্টার মধ্যে জরুরি ব্যবস্থা গ্রহণ করেন তিনি। অসহায় নারীর সাথে কথা বলেন মাশরাফি এবং সেই ধারাবাহিকতায় গ্রেপ্তার হয় অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তি মোহাম্মদুল্লাহ। ভিটেমাটি রক্ষা করতে এভাবেই মেশিনের সামনে শুরু করেন নাসিমা বেগম নামের এই অসহায় নারী। তবুও শেষ রক্ষা হয়নি। জানা গেছে মোহাম্মদুল্লাহ নামে স্থানীয় এক প্রভাবশালী দলবল নিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছেন তার ঘরবাড়ি। বেকু দিয়ে আমার মাথার বাদ দিয়ে সব কিছু ভাঙিয়ে তছনছ করে দিয়েছে। কারণ হয়তো জীবনে এগুলো ঘটেনি, তাই আমার জীবনে ঘটে গেছে আজকে। আমাদের সাথে তাই ঘটে গেছে। আমি কি করবো? আমি রাত্রি ঘুমাতে পারিনি, খাতে পারিনি, আমি চলতে পারিনি। তাদের চোখের সামনেই উপড়ে ফেলা হয়েছে বড় বড় গাছ। এরপর থেকে আতঙ্কে দিন কাটছে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকার বাসিন্দা নাসিমা বেগম ও তার পরিবারের। গাছতলায় বসে এইভাবে দিনের পর দিন আমি এভাবে কাটাই যাচ্ছি, আর আল্লাহর কাছেই যাচ্ছি, আর দশজনের কাছেই যাচ্ছি। আমারও যদি একটু সাহায্য করে। বিশ্বমানের ধার্মিক রড সালাম স্টিল ধার্মিক, দেশের একমাত্র ধার্মিক রড। ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের কেনা জমি নিজের দাবি করে বারবার বেআইনিভাবে দখল করার চেষ্টা করছে মোহাম্মদুল্লাহ। এ কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। আমরা 3টা স্টেপে মামলা করি। মামলা রায় যাই হোক আমরা সেটা মেনে নেব, ঠিক আছে, কিন্তু মামলা রায় হওয়ার আগ পর্যন্ত আমরা কি করতে পারি বলেন? দেশে কি কোনো আইন নাই, কোনো বিচার নাই? আমরা কার কাছে যাবো? এইভাবে কি সবকিছু ভেঙে দিবে? এমন পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটানো নাসিমা বেগম স্থানীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজার সহযোগিতা কামনা করেন। ওই গাছতলায় বসে এইভাবে দিনের পর দিন আমি এভাবে কাটাই যাচ্ছি, আর আল্লাহর কাছেই যাচ্ছি, আর দশজনের কাছেই যাচ্ছি। আমারও যদি একটু সাহায্য করে। আমার এই বিতাড়িতের কথা আমি সবাইকে জানাইছি, আর আমি মাশরাফিকে তার দেখা পাইনি, তার কথা বলতে পারিনি। আমি তার কাছে আমি তারপরে তবু সুষ্ঠু বিচার চাই। এটিএন নিউজে এই রিপোর্ট প্রচারের পর অসহায় পরিবারের কাছে তার প্রতিনিধি পাঠান মাশরাফি। মোবাইল ফোনে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন। তারপরই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মোহাম্মদুল্লাহকে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।